অসুস্থ হলে মানুষ হাসপাতালে যায় সুস্থ হতে, কিন্তু সেই হাসপাতালে যদি বেড বাগ বা ছারপোকার উপদ্রব থাকে তাহলে রোগীদের অবস্থা কেমন হবে একবার ভাবুন তো। রাজধানী লন্ডনের হাসপাতালগুলোতে বেড বাগ বা ছারপোকার আক্রমণ অনেক বেড়ে গেছে। ছারপোকা নিয়ন্ত্রণে ইনভেস্ট করা হলেও কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। বার্ডস হেলথ, এনএইচএস ট্রাস্ট দ্বারা পরিচালিত রয়্যাল লন্ডন চিলড্রেন্স হাসপাতাল এবং এনএইচএস ট্রাস্টের অধীনে থাকা কিংস কলেজ হাসপাতাল বেডবাগের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এনএইচএস ট্রাস্টগুলোর মধ্যে বার্ডস হেলথ এনএইচএস ট্রাস্ট সবচেয়ে বেশি বেডবাগে আক্রান্ত হয়েছে। 2018 সাল থেকে লন্ডনের বিভিন্ন হাসপাতালে বেডবাগের শত শত উপদ্রবের ঘটনা ঘটেছে। এই আক্রমণের ফলে শিশুসহ অন্যান্য রোগীরা হাসপাতালে বেডে শুয়েও বিশ্রীভাবে ছারপোকার কামড় খাচ্ছে। লন্ডনের 19টি এনএইচএস ট্রাস্ট বলছে গত 7 বছরে বেড বাগ মোকাবেলা করার জন্য তারা 512-এরও বেশি পেস্ট কন্ট্রোল কল পেয়েছে। কিছু হাসপাতাল বেড বাগ কন্ট্রোল করতে কয়েকশো পাউন্ড খরচ করেছে। এই বেড বাগ একটি হাসপাতালের রোগী, স্বাস্থ্যকর্মী এবং দর্শনার্থীদের জন্য ঝুঁকি তৈরি করে। এতে হাসপাতালের খ্যাতি এবং জনসাধারণের আস্থা নষ্ট হয়ে যায়। এই ধরনের পতঙ্গ পরিবেশ এবং খাদ্যপণ্যের ক্ষতি করে। ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে প্রাপ্ত তথ্যে জানা গেছে 2018 সাল থেকে লন্ডনের 40টিরও বেশি হাসপাতালে কমপক্ষে 546টি বেড বাগের ঘটনা রেকর্ড করা হয়েছে। লন্ডনে 35টি এনএইচএস ট্রাস্টের মধ্যে 19টি বলছে তাদের নিয়মিত পেস্ট কন্ট্রোল করতে হয়। এর মধ্যে আবার 17টি ট্রাস্ট বেড বাগের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে। এদিকে বার্ডস হেলথ এনএইচএস ট্রাস্টে 2018 সাল থেকে 177টি বেড বাগ সংক্রমণের ঘটনা ঘটেছে। শুধুমাত্র 2024 সালে 62টি বেড বাগের ঘটনা রিপোর্ট করা হয়েছে। বার্ডস হেলথের বেশিরভাগ সংক্রমণের ঘটনা ঘটেছে দ্য রয়্যাল লন্ডন হাসপাতালে, অথচ এই হাসপাতাল একটি ইন্টারন্যাশনাল খ্যাতিসম্পন্ন টিচিং হসপিটাল এবং যুক্তরাজ্যের সবচেয়ে বড় শিশুদের হাসপাতালগুলোর একটি। দ্য রয়্যাল লন্ডন হাসপাতালের পরে রয়েছে কিংস কলেজ হাসপাতাল। এই হাসপাতালে ট্রমা সেন্টার এবং ট্রাস্টের অন্যান্য হাসপাতালের রোগীরা গত 7 বছরে 86টি বেড বাগের ঘটনা রিপোর্ট করেছে। এদিকে জানা গেছে বেশিরভাগ ট্রাস্ট পেস্ট কন্ট্রোলের জন্য প্রিপেড সিস্টেম পেমেন্ট করে, তাই বেড বাগের ঘটনা মোকাবেলা করার জন্য অতিরিক্ত খরচ করা হয়নি। জানা গেছে সাউথ ওয়েস্ট লন্ডন এবং সেন্ট জর্জের মেন্টাল হেলথ এনএইচএস ট্রাস্টে মাত্র 4টি বেড বাগ ঘটনা নিয়ন্ত্রণ করতে 41,366 পাউন্ড খরচ করতে হয়েছে। বার্নেট, এনফিল্ড এবং হানিঞ্জি মেন্টাল হেলথ ট্রাস্ট পরিচালিত সেন্ট অ্যান্স হাসপাতালে বেডবাগ সমস্যা সমাধানে 12,000 পাউন্ড খরচ হয়েছে। এদিকে বিভিন্ন হাসপাতালে বেডবাগের এমন উপদ্রব দেখা গেলেও কয়েকটি হাসপাতালে বেডবাগের ঘটনা রিপোর্ট করা হয়নি। এগুলো হলো রয়্যাল মার্সডেন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট এবং রয়্যাল ন্যাশনাল অর্থোপেডিক হাসপাতাল। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।